আলাইকুম কুরসি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য কুশি কাটার একটি নতুন ব্যাগের টিউটোরিয়াল নিয়ে। তো স্ক্রিনে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, আজকে আমি আপনাদেরকে এই ব্যাগটি তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে কিছু বাড়তি কথা বলবো। তো অনেক আপুরাই আমাকে আমার ভয়েসটা নিয়ে একটু কমেন্ট করেছেন। তো এই দুজনের কমেন্ট আমি দিয়েছি। আরও অনেকেই আমাকে অনেকবার এর আগে কমেন্ট করেছেন যে আমার ভয়েসটার কারণে ফুল ভিডিও দেখতে অসুবিধা হয় বা ইরিটিং ফিল হয়, মানে ভালো লাগে না এরকম ভয়েস শুনতে। তো আমি আপনাদের সমস্যার কথা শুনেও সমাধান করতে পারছি না, সে কারণে খুবই দুঃখিত। কারণটাও আমি বলে দিচ্ছি, আমি আমার রিয়েল ভয়েসটা দিতে পারবো না। কারণটা হচ্ছে, আমি যেহেতু মুসলিম, তো মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আর যেহেতু আমি একজন মুসলমান, আর তারপর হচ্ছে আমি একজন মেয়ে মানুষ, সেই কারণে আমি আমার রিয়েল ভয়েসটা দিতে পারবো না। কারণ মেয়েদেরও পর্দার ব্যাপারটা সবাই জানেন। তো কণ্ঠেরও পর্দা থাকে মেয়েদের, আর শরীরের পর্দা তো আছে, কণ্ঠেরও পর্দার কথা বলা হয়েছে হাদিসে, আমাদের কোরআনে, সব জায়গায়। তো সেই কারণে আমি আমার রিয়েল ভয়েসটা দিতে পারি না, আমি কার্টুন করে দেই আমার ভয়েসটাকে। তো আপনারা আমার কাজটা দেখবেন, আর আমি কথাটা যেমনটাই বলি না এখন, আমি কিন্তু স্পষ্ট বলার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, শুধু কণ্ঠটা একটু চেঞ্জ করে দিই। তো আশা করি আপনারা আমার সুবিধা অসুবিধাটা বুঝবেন। তো এইভাবে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন এখন ব্যাগের টিউটোরিয়ালে চলে যাই। তো আমি ওই যে দুইটা ব্যাগ দেখালাম সেটা হচ্ছে আপনার সামারিয়ান দিয়ে করেছি, আর এখন যে ব্যাগটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেম ডিজাইনই হবে, শুধু চিকন মালাইকট সুতা দিয়ে আমি তৈরি করে দেখাবো। আর মিষ্টি কালার আর কালো কালার, ওই দুইটা হচ্ছে আমি সামারিয়ান দিয়ে করেছি। তো আপনাদের যেটাতে ভালো মনে হয় আপনারা সেটা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। উলের সুতা দিয়েও করতে পারেন, মোটা মালাইকট সুতা দিয়েও করতে পারেন। আর এখানে আমি হুক নিয়ে নিয়েছি 1.8 mm এর একটি হুক নিয়েছি। তো এই একই হুক দিয়ে কিন্তু আমি ওই দুটা ব্যাগও তৈরি করেছি, কারণ সামারিয়ান আর চিকন মালাইকট সুতাটা একই থিকনেসের, তো সেই কারণে একই হুক দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো নতুনরা যারা আমার ভিডিও দেখছেন তারাও অনায়াসে তৈরি করে নিতে পারবেন, কারণ আমি খুবই সহজ এবং সুন্দর করে দেখিয়েছি। তো আমি সুতাটি যেভাবে ধরেছি এভাবে ধরে একটি স্লিপ নট তৈরি করে নেবেন প্রথমে। তো দেখতে পাচ্ছেন আমার স্লিপ নট তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চেন তৈরি করে নেব। আমি এইভাবে মোট 70টি চেন তৈরি করে নেব এখানে। তো আমার 70টি চেন করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সাইজটির ব্যাপারে একটু ধারণা দেব। আমি এটা হচ্ছে 10 ইঞ্চি পরিমাণে করব। তো এটার সাইজ কিভাবে মেপে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আলতোভাবে ধরে প্রথমে দেখবেন যে এটার কতটুকু হয়েছে। 70টি চেন করার পরে আমার সাইজটি কতটুকু হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 9 ইঞ্চি হয়েছে। আর যখন আমি এটা ডাবল ক্রোশেট করে নেব তখন আমার মানে ডাবল ক্রোশেট করার পরে হচ্ছে একটু টান টান হয়ে যাবে, তখন 10 ইঞ্চি হয়ে যাবে আমার সাইজটা। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এইভাবে আমি সাইজের মাপটি নিয়ে নিই। তো এখন আমি এখানে 70টি চেন করেছি, তো এক্সট্রা আরও একটি চেন করে নেব, 71টি চেন করে নেব। এখন যে 70 নাম্বার চেনটি, মানে দ্বিতীয় নাম্বার যে চেন, সেই চেন থেকে হচ্ছে আমি কাজ করব। তো এই চেনের উল্টো সাইডে থেকে আমি কাজ করব, উল্টো সাইডে যে লুপটি হয় সেই লুপটি দিয়ে কাজ করব। একটু লক্ষ্য করে দেখবেন যে আমি কোন লুপটি দিয়ে কাজ করছি। চেন যে এই দেখুন, এই যে চেনের উল্টো সাইডে একটা লুপ হয়, যারা কাজ করেন কুশি কাটার তারা জানেন, না জানলেও দেখবেন চেনটি ঘুরে যে উল্টো সাইডে একটা লুপ হয়, সেই উল্টো সাইডের লুপের ভিতর দিয়ে আমি হচ্ছে কাজ করব, কারণ ফিনিশিং বেশি সুন্দর আসে। তো আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, তার ভিতর আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো প্রথম ডাবল ক্রোশেটটা এভাবে করলে আপনার কাজের ফিনিশিং সুন্দর আসবে। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি প্রথম ডাবল ক্রোশেটটা এইভাবেই করে থাকি। তো আবারও আমি দ্বিতীয় নাম্বার চেনের উল্টো সাইডে আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। তো আমি প্রত্যেকটি চেনের এই উল্টো সাইডের লুপে কাজ করে নেব, আর প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। 70টি চেনে 70টি ডাবল ক্রোশেট করে নেব। তো আমি যেভাবে দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটি করছি।
আমি যেভাবে দেখলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই একইভাবে পুরোটাতে আমি ডাবল ক্রোশেট করে নেব। দেখতে পাচ্ছেন আমার পুরোটাতে ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। আমি কিন্তু প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে চেনের উল্টো সাইড দিয়ে কাজ করার কারণে, পিছনের লুপ দিয়ে কাজ করার কারণে কাজটি কীভাবে এরকমটা সুন্দর হয়েছে। তো দেখুন চেন কিন্তু চেনই রয়ে গিয়েছে, অথচ আমার কাজটি হয়ে গিয়েছে আর ফিনিশিংটা খুবই সুন্দর দেখাচ্ছে। আর যদি চেনের ভিতর দিয়ে আপনারা কাজটি করতেন তাহলে কেমন ফিনিশিং আসে আপনারা একবার করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে সাইজটিও দেখিয়ে দিই যে আমার সাইজটি কত হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মানে 10 ইঞ্চির থেকে একটু কম হয়েছে। যতটুকু কম হয়েছে অতটুকু অসুবিধা নেই। আমি এরপরে কাজটি যেভাবে করব তারপরে আমার 10 ইঞ্চি সাইজ হয়ে যাবে। তো লাস্ট যে আমি চেনে একটি ডাবল ক্রোশেট করেছিলাম, সেই চেনে আমি আরও 4টি ডাবল ক্রোশেট করে নেব। মোট 5টি ডাবল ক্রোশেট হবে আমার একটি চেনে। তো এটা হচ্ছে ওভাল শেপ তৈরি করছি আমি, এটাকে ওভাল শেপ বলা হয়। তো নিচের এইটুকু আমি ওভাল শেপ করে নিই, তার বাকিটুকু আমি কাজ করব, ব্যাগের কাজ। তো কীভাবে করছি একটু লক্ষ্য করে দেখে একটু বুঝে নেবেন যে আমি কাজটি কীভাবে করছি। আমার বাকি 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। তো মোট 5টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে আমার একটি চেনে। তো তারপরের যে চেনটি দেখুন, তারপরের যে ডাবল ক্রোশেট করেছিলাম আমি, সেই ডাবল ক্রোশেটের যে চেনটি রয়েছে সেই চেনের একটি লুপ ধরে আমি কাজ করব, দুটি লুপ না। একটু লক্ষ্য করে দেখুন, আমি একটি লুপ ধরে কাজ করব, দুটি লুপ ধরে কাজ করব না। তো সেই ডাবল ক্রোশেটের বরাবর আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরের যে চেন, সেই চেনেও আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে বাকি যেই 68টা চেন আছে আমার, সেই 68টা চেনে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। আর লাস্টের যে ডাবল ক্রোশেটটা থাকবে মানে চেনটা থাকবে, সেই চেনটা বাকি রাখবো। সেই চেনে আমি এই সাইডে যেভাবে বাকি 4টি চেন করে নিয়ে ওভাল শেপ তৈরি করে নিয়েছি, ওই সাইডটাও এইভাবে করে নেব। তো আপনারা দেখতেই পাবেন, আমি দেখিয়ে দেবো যে ওই সাইডের কাজটা আমি কীভাবে করব। তো দেখুন আমার পুরোটাতেই ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন আমি লাস্ট যে চেন সেখানে চলে এসেছি। লাস্টের চেনটা আমি কিন্তু বাদই রেখেছি, ওই চেনে আমি কোনো ডাবল ক্রোশেট করিনি, দেখতে পাচ্ছেন। এই দেখুন, এখন এই লাস্টের যে ডাবল ক্রোশেটটা আমি করেছিলাম, সেই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আমি আরও 4টি ডাবল ক্রোশেট করে মোট 5টি ডাবল ক্রোশেট করে নেব। এই সাইডটা আমি যেভাবে করেছি সেই সেমভাবেই ওই সাইডেও আমি করে নেব এখানেও। তো আমি বাকি 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। আর এই ডাবল ক্রোশেটটা মিলে মোট 5টি ডাবল ক্রোশেট হয়েছে আমার। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। তো আমার কিন্তু ওভাল শেপটি তৈরি হয়ে গিয়েছে। তো তারপরের রাউন্ড শুরু করার জন্য আমি একটি চেন করে নিয়ে যেই চেনে আমি স্লিপ স্টিচ দিয়েছিলাম সেই একই চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করে তার ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নেব। এভাবে ডাবল ক্রোশেট করলে ফিনিশিং সুন্দর আসে, আমি আপনাদেরকে বলেছি। তো তারপরের চেনেও আমি একটি ডাবল ক্রোশেট করে নেব, তারপরের চেনেও একটি ডাবল ক্রোশেট করে নেব। এখন এই প্রত্যেকটি চেনেই আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। পুরো রাউন্ডে আমি
আমি একটি করেই ডাবল ক্রোশেট করব প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে, প্রত্যেকটি চেনেই। আমি একই কথা বারবার বলি কারণ আপনারা যেন বুঝতে পারেন যে আমি কথাটা কি বলছি। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে আমি কাজটি কীভাবে করছি। আর আমি প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপরে যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে বলবেন, আমি এর থেকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি পুরোটাতে ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটি ডাবল ক্রোশেট আমি একটি করেই ডাবল ক্রোশেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি একটি ডাবল ক্রোশেট বাড়াইনি। তো এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা আমি করেছিলাম সেই ডাবল ক্রোশেটে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। পরের রাউন্ড শুরু করার জন্য একটি চেইন করে নিয়ে তার যে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়েছিলাম প্রথম ডাবল ক্রোশেটে, সেখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমি যেভাবে করে থেকে প্রথম ডাবল ক্রোশেট সেইভাবেই করে নিয়েছি। তারপরে প্রত্যেকটি চেনেই আমি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। একটিও ডাবল ক্রোশেট আমি বাড়াবো না, এক্সট্রা করব না, প্রত্যেকটি চেনে একটি করেই ডাবল ক্রোশেট করে নেব। দেখতে পাচ্ছেন আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি প্রত্যেকটি চেনেই একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন প্রথম যে ডাবল ক্রোশেট করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। তো আমি আপনাদেরকে যেভাবে দেখালাম এই একইভাবেই আমি প্রত্যেকটি রাউন্ড কমপ্লিট করে নেব এবং আমার যতটুকু লম্বা লাগবে আমি এই একইভাবে রাউন্ডগুলো কমপ্লিট করে লম্বা করে নেব। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কাজটি কিভাবে করেছি এবং পরের কাজটিও কিভাবে করব। তারপরেও আমি আবার বলে দিচ্ছি, আমি যেভাবে আপনাদেরকে কাজটি দেখিয়েছি এই একইভাবে শুধু কন্টিনিউ করে যাবেন, প্রত্যেকটি রাউন্ড এই একইভাবে করে যাবেন আর আপনাদের যতটুকু লম্বা প্রয়োজন হয় ততটুকু লম্বা করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটাই করে নিয়েছি। তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সে সেমভাবেই কিন্তু কাজটি করে নিয়েছি, কোনো রকম চেঞ্জ করিনি। তো আমার এটা হচ্ছে 6 ইঞ্চি লম্বার প্রয়োজন ছিল, কাস্টমারের ডিমান্ড ছিল 6 ইঞ্চি লম্বার। তো আমি সেই অনুযায়ী করে নিয়েছি 6 ইঞ্চি। আর দেখুন আমি প্রথম ডাবল ক্রোশেটটা ওইভাবে করার কারণে ফিনিশিংটা কি সুন্দর আসছে, বোঝাই যাচ্ছে না যে আমি এখান থেকে কাজটা শুরু করেছিলাম। তো এখন আমি প্রথম যে ডাবল ক্রোশেট সেখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিয়েছিলাম, সুতাটা এখন কেটে নিচ্ছি।
এখন আমি মুখে চেন লাগিয়ে নেব। এখন আমি সুই সুতা দিয়ে সেলাই করে চেনটি লাগিয়ে নেব, কিন্তু এই কালারের সুতা ছিল না, তাই আমি এই চিকন মালাইকট সুতা দিয়েই লাগিয়ে নিয়েছি। আর সুইটা একটু বড় সাইজের নিয়ে নিয়েছি, এটাকে ল্যাপ সেলাই করা সুই বলে। তো দেখেই বুঝতে পারছেন যে অনেকটা সাইজ বড়। তো আমি এই সুতা দিয়েই, এই সুই দিয়েই সেলাই করে চেনটা লাগিয়ে নেব। তো আমি কীভাবে লাগিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখে একটু বুঝে নেবেন যে আমি কীভাবে লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চেন লাগানো হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুলে যে কিরকমটা হয়েছে লাগানো। আর ভিতরেও আমি কাপড় লাগিয়ে নিয়েছি। তো কাপড়টা আমি কিভাবে লাগিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। আগে পরে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আমি কাপড় কিভাবে লাগাই ভিতরে।
তো এই ভিডিওতে আমি বলে দিচ্ছি ব্যাগটি কীভাবে উল্টো করে প্রথমে নিয়েছিলাম, তারপরে কাপড়টাকে আমি আগের থেকে মাপ মতো সাইজ মতো সেলাই করে রেখেছিলাম। পরে কাপড়টা ভিতরে ব্যাগ ঢুকিয়ে দিয়ে আমি সেলাই করে নিয়েছি। দেখুন আমি খুব কাছের থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে সেলাই করেছি। মুখের সাইডে সেলাই করে নিয়েছি। আরেকটি কাজ করেছি সেটা আমি বলে দিচ্ছি। এই সাইডে একটা মার্ক করে দিয়েছি সেলাই করে, এই সাইডেও আমি সেলাই করে দিয়েছি, আর মাঝ বরাবর একটি সেলাই করে দিয়েছি। এই তিনটি সেলাই কেন দিয়েছি আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি যে দেওয়ার কারণটা কি। তো আমার সেলাই করা হয়ে যাওয়ার পরে এইভাবে আমি ব্যাগটা আবার সদর করে নিয়েছি। তো দেখুন আমার ওই তিনটি মার্ক করার কারণে কাপড়টি ঘুচিয়ে যাচ্ছে না, খুবই সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে রয়েছে। আর যে কোনো মাল জিনিস রাখতেও সুবিধা হবে, আবার নিতেও সুবিধা হবে। আর যদি মার্ক যদি না করে দিতেন তাহলে কাপড়টি কুঁচকে যেত ভিতর সাইডে, দেখতেও ভালো দেখা যেত না, আর জিনিসপত্র রাখতেও অসুবিধা হতো। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আমি ব্যাগটি 2 পার্ট করে দিচ্ছি কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এইটা যে আমি তৈরি করেছি কীভাবে, মানে রাউন্ড শেপটি এটা কীভাবে আমি তৈরি করেছি সেটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমাকে সময় দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল, কারণ একসঙ্গে এত ভিডিও দিলে অনেকটা বেশি বড় হয়ে যায় সবখানিকে ভিডিও দিলে, সেই কারণে আমি 2 পার্ট করেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে এই ব্যাগের দ্বিতীয় পার্টের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই।